জয়পুরহাটের হিমাগারগুলোতে চলছে আলু নিয়ে চরম অচল অবস্থা। সংরক্ষণের সময় শেষের পথে, অথচ বাজারে নেই আলুর দাম। প্রশাসন ও হিমাগার মালিকরা বলছেন, সময় পেরোলেই বিক্রি করে দিতে হবে সব আলু। সময় বাড়ানোর দাবি কৃষক ও ব্যবসায়ীর। জয়পুরহাটের ২১টি হিমাগারে ঠাসা আলুর বস্তা। বাজারে দাম না থাকায় কৃষক তুলতে পারছেন না। রাখতে গেলেও সময় শেষ। ১৫ নভেম্বরের মধ্যেই তুলতে হবে সব আলু। কৃষক ও ব্যবসায়ীরা জানান, প্রতি ৬৫ কেজির বস্তায় খরচ পড়েছে প্রায় ১৫০০ টাকা। আর সেই আলু এখন বিক্রি করতে গেলে হিমাগার ভাড়া বাবদ মিলছে ১০০ টাকারও কম। তাই সময় বাড়ানোর দাবি তাদের। এখানে যদি কিনে ৯ টাকা, ওখানে মোকামাত বিক্রি হয় ৯.৫ টাকা। দেখা যায় যে গাড়ি প্রতি ২০-৩০ হাজার টাকা লস আসে। নভেম্বরের ১৫ দিন না যাতেই সিটি দেওয়া দেয় শুরু করে দিচ্ছে, আলু বের করতে হবে। আলুগুলাই কি আমরা ডাস্টবিনে ফেলা দিব ভাই? সরকার বলল যে আমরা ২২ টাকা কেজি আলু কিনবো। সরকারের এই আশার উপরে আমি অনেক ক্রিয়া করছি। বিপাকে হিমাগার মালিকরাও। মজুদ থাকা প্রায় ১ লাখ টন আলু নিয়ে কি করবেন জানেন না তারা। বাধ্য হয়ে বিক্রিও করছেন অনেকে। যারা আলুর মালিক, তারা যদি আলু না নেয়, এই আলু যদি পচনশীল হয়, সেটাও তারা একটা দাবি করে বসবে। এবং আমরা যদি অতিরিক্ত সময় মেশিন চালাই, সেটাও আমাদের জন্য একটা এক্সট্রা কস্টিংয়ের ব্যাপার আছে। টাইমটা ওভার হইলে আমরা ওই বর্তমানে যে মার্কেট দাম আছে সেই অনুযায়ী আলু ধীরে ধীরে বিক্রি করে ব্যবসায়ী কৃষক যাদের আলু আছে তাদেরকে বুঝাই দেব। হিমাগারে আলু পচন ও লোকসান কমাতে এখনই সঠিক পদক্ষেপ গ্রহণের দাবি ব্যবসায়ী নেতাদের। সরকারকে এখনো দায়িত্ব নিতে হবে, এখনো সময় আছে যে একটি ন্যায্য মূল্য নিশ্চিত করে আলু বের করে নিয়ে আসে ভর্তুকি মূল্যে সাধারণ গরিব দুঃখী মানুষের কাছে বিলি করা হোক। কৃষি বিপণন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, জেলায় আলুর উচ্চ ফলন আশীর্বাদের বদলে এখন অভিশাপ। যে সরকার কৃষকের যে এখন পর্যন্ত হিমাগারে আলু রয়েছে, এটার জন্য সরকার কী ধরনের পদক্ষেপ নেয় বা কিভাবে আলুটা ক্রয় করবে সরকার, এ বিষয়ে কৃষি বিপণন অধিদপ্তরকে এখনো নির্দেশনা দেওয়া হয়নি। গত বছরে উৎপাদন বেশি হওয়ার কারণে হয়তো এই পরিস্থিতি আমরা এবার পড়ছি, কিন্তু আগামী বছর আমাদের যে আলু লক্ষ্যমাত্রা আমাদের সরকারের নির্ধারণ করে দেওয়া আছে, সেটা প্রায় ৩৮ থেকে ৩৯ হাজারের মধ্যে। নির্ধারিত সময়ের পর হিমাগারে সংরক্ষিত আলু স্বল্প মূল্যে বিক্রি করার কথা জানায় জেলা প্রশাসক। তবে সেই টাকা কি হবে তার সঠিক ব্যাখ্যা নেই প্রশাসনের কাছে। তাদের অ্যাসোসিয়েশনও কর্তৃক যে সিদ্ধান্ত আছে সেটা তাদেরকে অবহিত করেছে। যদি এই শেষ সময়ের আগে যদি আমরা দেখি তাদের কাছে এখনও পর্যাপ্ত পরিমাণ আলু আছে, বাজারে ক্রেতাদের মাঝে আমরা এটা বিক্রয় কার্যক্রম করে ফেলবো ইনশাল্লাহ। জেলার হিমাগারে এখনও আটকে আছে ১ লাখ টন আলু। সময় শেষের ঘণ্টা বাজলেও সমাধান এখনও অধরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।